এরপরে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই যে এই মিটারটা, এটা হয়তো কিসের মিটার অনেকে জানতে চান। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেকেই গ্যাস তেল এগুলো নিয়ে অনেকে জানতে চেয়েছেন যে গাড়ির আসলে গ্যাস ভরে কিভাবে বা তেল ভরে কিভাবে, বা অনেকেই গ্যাসের সিগন্যাল বা গ্যাস শেষ হয়ে গেলে কিভাবে বুঝবেন তেলের মিটার আসলে কতটুকু তেল আছে। তো এই বিষয় নিয়ে অনেকে জানতে চেয়েছেন। আমি এগুলো নিয়ে অনেকগুলো ভিডিও আমার করা আছে, অলরেডি ইউটিউবে আপলোড করা আছে। তারপরেও আমি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য। এটা একটি এক্সিও গাড়ি। তো এখানে আপনি কিভাবে প্রোগ্রামগুলো অপশনগুলো চালাবেন, বা গাড়ির সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে হিটের যেই মিটারটা, যেটা অনেকেই এই কাজটা করেন না, যে গাড়ি শুধু ড্রাইভিং করেন কিন্তু আপনার গাড়িটা যে ওভার হিট হয়ে যাচ্ছে সেটা আপনি কিভাবে বুঝবেন সেটা দেখেন না। এই কারণেই হচ্ছে গাড়িটা মূলত আগুন লাগে, যেই বিষয়গুলো আপনারা খেয়াল করেন না। আমি আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দিচ্ছি। তো আমার সামনে এখন যেই মিটার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত হচ্ছে আরপিএম এর মিটার, স্পিড যেটা মিটার বলি আমরা। তো এটা হচ্ছে আপনি দেখেন এখানে যখন আপনার গাড়িটা 80, 90, 120-এ টানবেন, বা এটা স্পিড কিন্তু আপনাকে দেখাবে, কিন্তু এটা কিন্তু স্পিড মিটার, ঠিক আছে। তো এরপরে হচ্ছে এখানে হচ্ছে এটা হচ্ছে তেলের মিটার। দেখেন এই যে এখানে একটা তেলের ক্যানের মতো দেওয়া আছে, এটা হচ্ছে তেলের ক্যান। তো এখানে তেল নিলে আপনার এটা এখন দেখুন গাড়িটা স্টার্ট বন্ধ আছে, যেমন এই কারণে হচ্ছে এটা এই যে ইতে মানে লোতে এটা কিন্তু চলে আসছে কিন্তু কাটাটা। আর যখন আপনি তেল নেবেন তখন কিন্তু বা গাড়ি স্টার্ট করবেন, আমি যেরকম একটু সুইচ দিয়ে দেখেন এখন কিন্তু তেলের কাটাটা কিন্তু উঠে গেছে, কিন্তু আমাদের গাড়িতে কিন্তু এতটুকু তেল আছে কিন্তু। আর এই যে এফএ মানে হচ্ছে ফুল, এই পর্যন্ত আপনি যখন ফুল তেল নেবেন ওই ফুলে উঠবে, এরপর আস্তে আস্তে কিন্তু কমবে। এখন অনেকের ধারণা হয়তো বলতে পারেন যে ভাই তাহলে এই গাড়িতে কত লিটার তেল ঢুকে। এখন আপনি এই গাড়িতে আপনি যেমন 1500 সিসির গাড়িতে আপনি 48 লিটার 47 লিটার এই যে কোনো এইরকম আপনি অকটেন কিন্তু নিতে পারবেন কিন্তু, ওকে। আর এরপরে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই যে এই মিটারটা, এটা হয়তো কিসের মিটার অনেকে জানতে চান, যে এটা হচ্ছে হিটের মিটার। দেখেন আমরা অনেক সময় কি করি, দেখেন এই মুহূর্তে আমার গাড়িটা কিন্তু হিট কিন্তু অত বেশি নেই, যে হিট মিডিয়াম পরিমাণ, ঠিক আছে। এখানে কিন্তু হিটের কাটাটা যে কোনো এই পর্যন্ত রয়েছে। এটা যখন আপনার এই যে হাই, এই যে লালে উঠে যাবে, তখন আপনি গাড়িটা কোনোভাবে চালাবেন না, গাড়িটা সাইড করে বনাট খুলে দিবেন। বনাট খুলে আগে তারপরে দেখবেন যে আপনার রেডিয়েটরে পানি আছে কিনা, বা রেডিয়েটরে পানি। এই হিটের কাটা কয়েকটা কারণে হিট হয়, সেটা আমি একটু বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে আপনার যখন ইঞ্জিনের যখন সাথে যে রেডিয়েটরে যে ফ্যানটা ঘুরে না, যেটা আপনার কুলেন্ট ফ্যান বলে, যেটা ঘুরতেছে না, যেটা রেডিয়েটর বা ইঞ্জিনটাকে ঠান্ডা করে, সেই ফ্যানটা যদি না ঘুরে তাহলে এই হিটের কাটা এখানে হিট হয়ে উপরে উঠে যাবে। এক। দুই নম্বর হচ্ছে আপনার রেডিয়েটরে মনে করেন পানি নেই, তখন আপনার কিন্তু এই হিটের কাটা কিন্তু হিট হয়ে যাবে, কিন্তু উঠে যাবে কিন্তু। তো ওই সময় আপনারা গাড়িটা অবশ্যই বাম দিকে চাপিয়ে গাড়িটা বনাট খুলে দিবেন, ঠান্ডা করবেন। আর কখনোই আপনারা রেডিয়েটরের মুখা একবারে খুলে ফেলবেন না, তাহলে একদম কিন্তু পানি কিন্তু মানে চোখে মুখে লাগবে কিন্তু, খবরদার এটা করবেন না, এই কারণে কিন্তু ব্রাস্ট হয়ে যায়। তো এই কাজটা আপনারা কি করবেন, ধরেন আপনারা ড্রাইভিং করতেছেন, করার সাথে সাথে আপনারা প্রত্যেক 8 থেকে 10 মিনিট পর অন্তত একবার হলেও আপনারা এই হিটের কাটার দিকে আপনারা তাকাবেন, অন্তত একবার হলেও। এটা অনেকেই তাকায় না কেন, মনে করেন আমি হাইওয়েতে যাচ্ছি এক্সাম্পল, বা ঢাকার মধ্যে যাচ্ছি, এখন অনেকে কী করে গাড়ি চালাইলে শুধু চালাইতে থাকে, কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে ঠাস করে একটা শব্দ হয় সামনে ইঞ্জিনের, ওখানে দেখা যাচ্ছে রেডিয়েটরটা ফেটে গেছে, ধোঁয়া উঠতেছে। তখন বলে কিরে কি হইলো, কিন্তু তখন যদি খেয়াল করে যে না আমার রেডিয়েটরটা মানে হিট হয়ে যাচ্ছে, বা ইঞ্জিনের কাটা হিট হয়ে যাচ্ছে, আমার কাটা কিন্তু সিগন্যাল কিন্তু হাই হয়ে গেছে, যদি আপনি 10 মিনিট পর একবার খেয়াল করেন, তাহলে কিন্তু আপনি জিনিসটা বুঝে যান যে না এটা হিটটা কাটাটা আস্তে আস্তে উপরে উঠতেছে, কিন্তু আপনি গত 10 মিনিটের মধ্যে একবার আপনি এই কাটার দিকে তাকান নাই। এটাই হচ্ছে একটা সব থেকে একটা বড় ভুল। আপনি গাড়ি ড্রাইভিং করার সময় প্রত্যেক 10 মিনিট পর অন্তত একবার হলেও আপনি হিটের কাটার দিকে তাকাবেন, এটা হচ্ছে একটা ড্রাইভারের নিয়ম। তো আশা করি বুঝতে পেরেছেন। তো মূলত হচ্ছে ড্রাইভিং করাটা বিষয় না, আপনি যখন গাড়ি চালাবেন
তখন আপনাকে ভালো করে দেখে শুনে বুঝে সব কিছু, হ্যাঁ, জেনে নিয়ম মেনে তারপরে ভালো করে এরপরে গাড়িটা নিয়ে বের হতে হবে, তাহলে আপনার গাড়িটা ভালো থাকবে। তো আমি এই মুহূর্তে আমার ভাইগনাকে দেখতে পাচ্ছেন, ভাইগনাকে নিয়ে এর আগে একটা ভিডিও করেছিলাম, ওটা হয়তো আপনার ইউটিউবে দেখেছেন, এর আগে আপলোড হয়েছিল। তা আমি ওর কাছে একটু জানতে চাচ্ছি যে মামা, তুমি প্রত্যেক দিন সকালবেলা মূলত গাড়ির কি কি চেক করে বের হও? আমি বনারটা খুলি, প্রথমে বনারটা খুলে পানিটা চেক করি, আচ্ছা পানির পরে মোবিলটা চেক করি। আচ্ছা এটাই আমার প্রতিদিনের চেক, এটা আপাতত চেক করে রাখি সবসময়। আর চাক্কা চারটে চেক করি, আচ্ছা এটা চেক করে আমার বাড়াতে হবে গাড়িটা নিয়ে। হ্যাঁ, আচ্ছা তুমি কি এই মোবিল যেটা, জি, সেটা কি চেক কি ইঞ্জিন স্টার্ট দিয়ে তারপরে করো? না না, আগে করো? আমি যদি ইঞ্জিন স্টার্ট দিই, ওই মোবিলটা তো ঘোরে, ঘুরে পুরো ইঞ্জিনে মেখে যায়, তাহলে তো আমি ওটার মাপটা পাবো না। রাইট রাইট, ভেরি গুড। এই জন্য আমি ইঞ্জিন স্টার্ট দেওয়ার আগে মোবিলটা মাপ নিয়ে নেই, ঠিক মতন মাপ আছে নাকি, হ্যাঁ, এই জন্য মাপ নিয়ে পরে আমি স্টার্ট দিই। ঠিক আছে। আসলে মানে এটাই হচ্ছে নিয়ম, মানে আপনারা যখন মোবিল যখন মাপ দিবেন তখন অবশ্যই গাড়ি সকালবেলা স্টার্ট করার আগে হলে মোবিল মাপ দিতে হয়, কারণ সারা রাত ওই মোবিলটা একদম নিচে মোবিল চেম্বারে জমা হয়, ওইখান থেকে আপনারা যখন মাপটা দিবেন তখন অ্যাকুরেট মাপ পাবেন। আর যদি আপনি ওই মাপটা যদি আপনি ইঞ্জিন স্টার্ট করার পরে যদি মাপ দেন, তাহলে কিন্তু ওই মাপটা অ্যাকুরেট মাপ আপনি কখনো পাবেন না, ঠিক আছে? তো যাই হোক, আপনারা যারা ড্রাইভিং শিখতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বাংলাদেশের যে কোনো জেলা থেকে এসে ড্রাইভিং শিখতে পারবেন। অবশ্যই আমাদের ড্রাইভিং শেখার ধরন এত ভালো, মানে আপনি চিন্তাও করতে পারবেন না। তো আপনারা যারা ড্রাইভিং শিখতে চান অবশ্যই আমাদের আগে ফোন দিতে হবে, ফোন দিয়ে সিট বুকিং দিতে হবে। সিট ভাড়া 2000 টাকা, সিট মানে হচ্ছে বাসা, আর ড্রাইভিং কোর্স ফি 8000 টাকা। স্ক্রিনে নাম্বার দেওয়া, কল করবেন, ভিডিও ডেসক্রিপশনেও নাম্বার আছে। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। অনেকে বলেন যে ভাই আগে তো দেখেছিলাম 6000 টাকা আপনাদের ড্রাইভিং কোর্স ফি। হ্যাঁ ভাই, 6000 টাকা আগে ছিল, গত 3 বছর আগে 6000 টাকা ছিল, কিন্তু এখন খরচ এত পরিমাণ বেড়ে গেছে যে এখন আর কোনোভাবে 6000 টাকা নেওয়া সম্ভব না। 8000 টাকা 1.5 বছর হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখেন ভাই, আপনার একটু শেয়ারে একটা মানুষ অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে। সেজন্য ভিডিওটা একটু কষ্ট হলেও শেয়ার করে দিবেন, এটা আপনার কাছে অনুরোধ রইল। কারণ আপনার একটু শেয়ার করার কারণ যদি একটা মানুষ দেখে শিখতে পারে বা এই বিপদ থেকে বাঁচতে পারে, এটাই আমাদের জন্য বড় কিছু। তো আমরা সবাই মিলে যদি একটু সবাইকে হেল্প করি তাহলে অ্যাক্সিডেন্ট হারটা কমে যাবে। যেরকম রেডিওটার ফেটে গেলে অনেক সময় অনেক শব্দ হয়, ভয় পায় অনেকে, ডান দিকে বাম দিকে গাড়িটা কেটে ফেলে। এই যে এই বিষয়গুলো, রেডিওটার কেন ফাটে, শব্দ হয়, এই যে আমি এতক্ষণ যে বিষয়গুলো আপনাদেরকে বললাম, তো এই কারণে হচ্ছে যে আপনারা সবাই চেষ্টা করবেন যে ভালো কাজে উৎসাহিত হওয়ার জন্য, চেষ্টা করবেন ভিডিওগুলো শেয়ার করার জন্য, যাতে দেখে মানুষ উপকৃত হয়, শিখতে পারে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।